শ্রীমা কেবল আধ্যাত্মিক পথপ্রদর্শকই ছিলেন না, ছিলেন সত্যিকারের জননী, যিনি সন্তানদের সকল ভুল ত্রুটি ক্ষমা করে তাদের হৃদয়ে ছুঁয়ে বলে দিতে পারতেন। আর আজকের এই গল্পটি এমনই এক অপরাধীর জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার এক অলৌকিক মায়ের গল্প। এক গ্রামে অজয় নামে এক দাগী অপরাধী ছিল। চুরি, ছিনতাই, এমনকি খুনের অভিযোগও বহুবারে জেলে গিয়েছে সে। কিন্তু একদিন তার জীবনের বড় এক পরিবর্তন আসে, যখন সে কারাগারে থাকা অবস্থায় এক সহবন্দীর মুখে প্রথম শোনে সারদা মায়ের কথা। সে শুনেছিল সেই মা পাপীদেরও নিজের সন্তান বলে গ্রহণ করেন। প্রথমে সে হেসে উড়িয়ে দেয়, কিন্তু পরে রাতে ঘুমোতে গেলে তার ভিতরে খালি হৃদয়টা মাকে দেখতে চায়। কারামুক্তির পর সে ঠিক করল, একবার যদি মাকে দেখতে পাই, আমি সব ছেড়ে দেব। নাহবেলায় মায়ের দর্শনে অজয় একদিন ছদ্মবেশে নাহবেলায় আশ্রমে পৌঁছল। সে কাউকে কিছু না জানিয়ে এক কোণে চুপ করে বসে থাকল। তখন আশ্রমে অনেক ভক্ত ছিলেন, কেউ তাকে চিনল না। একসময় মা বাইরে এসে ভক্তদের আশীর্বাদ দিচ্ছিলেন। হঠাৎই তার চোখ গিয়ে পড়ল সেই অপরিচিত লোকটির ওপর। মা ধীরে ধীরে তার দিকে এগিয়ে বললেন, অজয় কাঁপতে লাগলো। ভাবল এইবার ধরা পড়ব, মা জানবেন আমি একজন খুনি। কিন্তু মা কাছে গিয়ে মৃদু কণ্ঠে বললেন, তুমি অনেক কষ্ট পেয়েছো বাবা, এসো বসো। আমি জানি তুমি কে, কিন্তু আমি তোমার অপরাধ দেখতে আসিনি। আমি এসেছি তোমার অন্তরের কান্না শুনতে। অজয় স্তব্ধ হয়ে গেল। কেউ তাকে কোনোদিন এমন করে কথা বলেনি। সে হু হু করে কেঁদে ফেলল, বলল, মা আমি খুব পাপ করেছি। তোমার মতো একজন পবিত্র নারীর সামনে আসার যোগ্যতা আমার নেই। মা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, যে অনুশোচনা করে সে আর পাপই থাকে না। আমি তো সকলের মা। এরপর অজয় যেন এক নতুন জীবন পেল। সে আশ্রমের কাছেই এক নির্জন স্থানে থাকত, খেটে খেত, মায়ের কথায় নিজের জীবন নতুন করে গড়ে তুলেছিল সে। লোকজন বলতো অজয় আর আগের মতো নেই, মাই তাকে বদলে দিয়েছেন। অজয় প্রায়ই বলতো, এই পৃথিবীতে একমাত্র মা সারদাই আমাকে মনুষ্যত্ব ফিরিয়ে দিয়েছেন। আমার জীবনে কেউ এতটা বিশ্বাস দেখায়নি। জয় মা।